কার ভাগ্য যে কখন সুপ্রসন্ন হবে সেটা কেউই জানে না। তবে কজবন্ড গ্রামের জটাশঙ্কর ও বটকৃষ্ণের গল্পটা একটু অন্যরকম। যে ঘুমায় তার ভাগ্য যে ঘুমিয়ে থাকে সেই কথাটা যে মিথ্যে নয় সেটা তোমাকে দেখেই বুঝতে পারছি। আরে গিন্নি না, আমার বিষয়টা পুরোই উল্টো। আমি ঘুমিয়ে থাকলেও আমার ভাগ্যটা ছটফট ছটফট করে। তা সেটা উল্টো না সোজা, সেটা না হয় এবার পাওনাদাররা এসেই তোমাকে বুঝিয়ে দেবে। সে পাওনাদাররা এলে তুমি না হয় সামলে নেবে। তা টিনের বাক্স, বালিশের খোল, তোষকের তলা, কোথায় তোমার ধন সম্পত্তি লুকিয়ে রেখেছো সেটা বলবে তো নাকি? ও, আমার সাথে মজা নেওয়া হচ্ছে না? আমি লটারির টিকিট কিনি কারি কারি, তাই তুমি এমন কথা বললে, তাই না? ঠিক আছে, মজা নিতে থাকো। যেই দিন লটারি পেয়ে যাবো সেই দিন দেখাবো। হ্যাঁ, তোমার জীবনে যে কিছুই হবে না সেটা আমার ভালো করেই জানা আছে। শুধু শুধু টাকা নষ্ট। কই গো গিন্নি, এক কাপ চাও কি পাবো না নাকি? তুমি সারাদিন পায়ের উপর পা তুলে চা চা করবে আর আমার সব কাজ ফেলে এসে তোমার চা নিয়ে দৌড়তে হবে, তাই না? ভেবে চিন্তে শ্বশুর মশাই নামও এখানে রেখেছিল তোমার, বটকৃষ্ণ। দেখো কেমন পটের কৃষ্ণের মতন বসে আছে, কোনো কাজকর্ম নেই। কাজকর্ম করা লাগবে না গো গিন্নি, লটারি তো ধরতেই আছি। যেদিন ভাগ্যের চাকা ঘুরে যাবে না গো গিন্নি, সেদিন দেখবে শুধু টাকা আর টাকা। বটতলায় নাকি এক সাধু মহারাজ বসে গো গিন্নি, দেখি আজকে একবার যাবো তার কাছে। সে নাকি দেখেই মানুষের ভাগ্য বলে দিতে পারে। দেখি কি হয়। বাবা একটু ভালো করে দেখুন না বাবা, আর বলে দিন আমার ভাগ্য। তা হ্যাঁ রে বৎস, লটারি ধরিস নাকি? হ্যাঁ বাবা, তবে একটা লটারিও আজ পর্যন্ত জিততে পারিনি। একটু দেখে বলে দিন না বাবা যে কবে নাগাদ জিততে পারবো। তোর অর্থ প্রাপ্তি যোগ আছে রে বৎস, তুই খুব তাড়াতাড়ি লটারি জিতবি। সত্যি বাবা, আপনি সত্যি বলছেন? আমার কথা কখনো মিথ্যে হয় না।